থালাবাচুপাড়ার গ্রামের লোকেদের শহরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হাঁটতে হতো। ওই রাস্তায় দুটো চোর লোকেদের লুটপাট করত। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার মালিকের নামটাও এর সঙ্গে বলবো। কোথায়? চায়ের দোকানের হিসাবের খাতায়? না মালিক, আসলে পঞ্চতন্ত্রের কাহিনীতে তুমি আসল মালিক। তুমি একটা নতুন কাহিনী কেন লিখছো না? ভাল্লুকের বীর কথা, আমার সব বীর ঘটনাগুলো সবাই জানুক। তাহলে আমি প্রথম পংক্তিতে এরকম কিছুই লিখবো যে তুমি একজন বাহাদুর এবং বুদ্ধিমান ভালু ছিলে, যে এক ঝটকায় একটা হরিণকে ফেলে দিয়েছিলে। আরে কিন্তু আমি তো একটা বারে একটা হরিণকেও মারতে পারিনি। আরে না না, আমরা আসলে চেষ্টা করছি তোমাকে একজন বাহাদুর বুদ্ধিমান নায়ক দেখানোর। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এমন লিখে দিও যে মহারাজা ভাল্লুক একটা থাবার জোরে একটা সিংহ মেরে ফেললো। তুমি এমনিও সবকিছু মিথ্যেই লিখছো, তাহলে বড় সড়ো মিথ্যে লেখো। আচ্ছা বাঘ, দেখো তোমার ইচ্ছেটা তো ভালো, তবে আমার মনে হয় বাঘের সঙ্গে খেলাটা উচিত নয়। যদি ভুল করে বাঘ মশাই পড়ে ফেলেন তাহলে কিন্তু আমরা মহা সমস্যায় পড়তে পারি। দেখো কেউ আসছে। আরে মালিক, আমরা বরং এখানেই দাঁড়াই, ওনার থেকে সবকিছু লুটে নেব। ওকে কি আমি একটা থাবার জোরে মেরে ফেলি? মালিক, এটা শুধুমাত্র আপনিই করতে পারেন, শুধুমাত্র মালিকই এটা করতে পারে। ওরে বাবারে, ভাল্লুক ভাল্লুক আমাকে মারতে আসছে। হে ভগবান, ভাগ্যটাই খারাপ পুরো। এটা কি মালিক? এই সরু সরু কাঠিগুলো তো বাঁশ। কি বাঁশ? আমার প্রিয় মালিক, এটা তো আখ। হ্যাঁ, লোহা? আরে লোহা নয়, এটা আখ, আর সত্যি বলতে বড্ড মিষ্টিও। ওহো, আহা, তাহলে তো আজকের খাবার বেশ সুস্বাদু হবে। যারা শশা বেচত সেই সব মহিলাদের ভয় দেখিয়ে সব শশা চুরি করার পর মাস্টার ভাল্লুক আর শেয়াল পরের দিনের শিকারের অপেক্ষায় ছিল। আরে আমার শিয়াল ভাই, কালকের ওই লোহা খাবার কি তোমার ইচ্ছে আছে? ওহ গন্ড মূর্খ, ওটা লোহা নয়, ওটা আখ ছিল। ঠিক আছে, বুদ্ধি তো নেই, তবে শক্তি আছে। কি বললে গে তুমি? না মানে আমি বলছিলাম যে আপনি সত্যি খুব বুদ্ধিমান, আসলে আপনার খুব বুদ্ধি আছে, মানে সত্যি কথা বলতে আপনার মাথায় খুবই ভালো বুদ্ধি আছে। বিনস? কি ধরনের বিনস? না না, বিন নয়, বুদ্ধি, একদম প্রখর বুদ্ধি। দেখো, ওই দিক থেকে আবার কেউ আসছে। মালিক, ভেতরে ঝাঁপ দাও। ভিতরে ঝাঁপ দেবো? আমার হাত পা ভাঙার শখ নেই। তাহলে আস্তে আস্তে গিয়ে ওকে ধরে নিয়ে এসো। ওহো, লোকে বলে এখানকার জন্তু জানোয়ারগুলো নাকি রাস্তায় বিপদ তৈরি করে। আরে বাঁচাও আমাকে, বাঁচাও! আরে চেঁচাও চেঁচাও, তোমাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে কেউ আসবে না, যত খুশি চেঁচিয়ে নাও। যা নিয়ে এসছো সব এখানেই রেখে দাও, আর এখান থেকে দূরে পালিয়ে যাও। যাও। এই জঙ্গলি মধুর গন্ধ কোথা থেকে আসছে? মালিক, আমার মনে হচ্ছে এই কলসি থেকে আসছে। আমায় দেখতে দাও।
সুস্বাদু মধু। হ্যাঁ, মধুর স্বাদ, মধুর স্বাদ, মিষ্টি মিষ্টি মধুর স্বাদ। আয় আয় আয়। মালিক, আমাকেও একটু খেতে দিও। আর এইভাবেই অন্যদের থেকে জিনিসপত্র চুরি করে মাস্টার ভাল্লুক আর শেয়ালের দিন বেশ ভালোই কাটছিল। ঠিক তখনই একদিন ভাই শিয়াল আমার, এই লুকোনোর জায়গাটা চলো পাল্টে দিই, অন্য একটা নতুন জায়গায় লোকাই। হ্যাঁ, দরকার নেই মালিক, যতদিন তুমি আমার সঙ্গে আছো তোমার শিকার এখানে কেউ করতেই পারবে না। ওই জন্য আমরা আমাদের লোকানোর জায়গা বদলাই না। শিয়াল ভাই, ওই দেখতে পাচ্ছ? ওই দেখো, কেউ আর হাতে করে কিছু একটা নিয়ে এদিকে আসছে। মালিক, ওর হাতে যে ঝোলাটা আছে ওটার মধ্যে মনে হয় বনের মধু আছে। ওহ, আবার মধু? এভাবেই লোকেরা এদিকে যেন মধু নিয়ে আসে প্রতিদিন। ও, সবই মালিকের ভাগ্য। আমি তো মাঝে মধ্যে প্রার্থনা করি যাতে আমাদের রাস্তায় দু একটা মুরগিও হেঁটে হেঁটে যদি আসে। এই ভাল্লুক আর শিয়ালটা দেখছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এরাই কি তাহলে সমস্ত পথচারীদের জ্বালাতন করে? যদি তাই হয়, এদের উচিত শিক্ষা দিতে হবে। দেখো, ও পালিয়ে গেল। মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে ওর হাত থেকে কিছু পড়ে গেছে। তাহলে চলো গিয়ে দেখে আসি। আহা, সুস্বাদু মধু। তাই কই দেখি। আরে, এটা তো সত্যিকারের মধু। এটা তো আবার একটু ভারী আছে, হয়তো এটা কোনো বড় মধু হবে। আহা, সত্যি কি মিষ্টি এই মধুটা, কি ভালো। আহা, এটা তো বেশ চিপকে যাচ্ছে। এটা মধু নাকি নাকি আঠা? আরে মালিক, তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন মধু দিচ্ছ না বলতে পারবে? আমারও তো মধু খেতে ইচ্ছে করে নাকি। ও, মধু খেয়ে আপনার নেশা হয়ে গেছে তো ওই জন্য আমায় বারণ করছেন না? ধুর তো। এটা তো আঠা। অন্যদের থেকে জিনিস চুরি করে খুব ভালোভাবে জীবন কাটানোর পর ভাল্লুক আর শেয়াল ওই দিন বুঝতে পারল যে তুমি যেরকম ব্যবহার অন্যদের সাথে করবে সেরকমটাই ফেরত পাবে। এই পুরনো কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে এর আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই।
আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তো আমায় শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো, আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো, আর আমার বন্ধু তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না, কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বললি সব বিশ্বাস করে নেয় একেবারে। এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন? কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও এমন একটা প্রাণী যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর।
আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায় তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি। এখানেই তো ভাল্লুক দাদার সব মধুগুলো রাখা আছে। আজকে আমি সব চুরি করে নেব। উহ, কিন্তু ওই ভাল্লুকটা তো এখানেই আছে। যাই হোক, সব কিছু একবার ঠিক করে দেখে নি। আজকে প্রচুর মধু পেয়েছি। বাকি গুছিয়ে রাখি, পরে কাজে লাগবে। আমার এই মধুর গুপ্তধন কেউ জানে না। যাই দক্ষিণী পাহাড়ে জঙ্গলি নদীতে ডুব দিয়ে আসি, তারপর শান্তিতে শোব। এখানে আর থাকলে অনেক বিপদ আছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো নিজের জায়গায় রেখে আসি, তারপর জমিয়ে এগুলো খাবো। যাই হোক, আজকের দিনটা বেশ গেল। যদিও চুরি করে কোনো দিন খালি হাতে বাড়ি ফিরিনি। বাপরে, খাবার জমিয়ে রাখাটা বড় ব্যাপার না, ওটা বোকার কাজ। চুরি করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বাপরে, এ তো ভারী মজার ব্যাপার। কত সহজে শেয়াল দাদা ভালুক দাদার সব মধু চুরি করে নিল। শেয়াল দাদা তো খুব চালাক। আমি তো শেয়াল দাদার খুব বড় ভক্ত হয়েছি। চুরি সত্যি একটা শিল্প, আর শেয়াল দাদা তার এক বড় ওস্তাদ। আমিও সেই শিল্পটা শিখবো। জিজ্ঞেস করে দেখি শেয়াল দাদা আমাকে শিষ্য বানাবে নাকি। গিয়ে একবার দেখি, হারানোর তো কিছু নেই। দাদা দাদা, তুমি তো খুব মহান। হ্যাঁ? কি
তুই এক্ষুনি কি বললি? আমি একজন মহান লোক? আজ পর্যন্ত কেউ আমাকে এরম বলেনি। তোর এটা বলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমার সাথে ছল করো না। দাদা, আমি মজা করে বলিনি, সত্যি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ছোটখাটো চুরি ডাকাতি করে বেঁচে থাকা আমাকে মহান বললেও কেউ বিশ্বাস করবে না। আচ্ছা শোন, কোনো গড়বড় করে আমাকে ফাঁসানোর ইচ্ছে থাকলে সেই ইচ্ছেটা নিজের কাছেই রাখ। হ্যাঁ, তাড়াতাড়ি বেরো এখান থেকে, ওটাই ভালো হবে। দাদা, তুমি আমায় খারাপ ভেবো না প্লিজ। আমি তোমার একজন ফ্যান, তুমি এই শিল্পে মহান। আমি সত্যি বলছি, আমি আমার বিল থেকে তোমায় চুরি করতে দেখেছি, তখন থেকেই আমি তোমার ফ্যান হয়ে গেছি। আরে, আমরা সব শিয়ালেরা বরাবরই বুদ্ধিমান, বংশগতভাবেই আমরা এরকম। বিশেষ করে আমি ওই বুদ্ধিশালীদের মধ্যে প্রমুখ, জানিস কি? তোমার কথা 100% সত্যি। তাহলে তাহলে আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও না দাদা, আমারও চুরি শেখার খুব ইচ্ছে। হ্যাঁ, তোর মতো একটা ছোট্ট ইঁদুরকে আমার শিষ্য বানাবো? এই জন্যই তুই আমার প্রশংসা করছিলিস, তাই না? তুই তো দারুণ করলি। দাদা, এরকম নয়, আমি সত্যি তোমার ফ্যান। তুমি আমার শিষ্য বানিয়ে নাও না প্লিজ। আরে, এসব শেখার জন্য বুদ্ধি, শক্তি, স্বাস্থ্য আর শারীরিক ক্ষমতাও দরকার। তোর মধ্যে এগুলো আছে। সেসব তো ঠিক আছে দাদা, কিন্তু তুমি আমাকে তোমার শিষ্য বানালে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো। চুরি করার মতো অনেক জায়গা আমি তোমাকে দেখিয়ে দেব। এর কথায় কিছু দম তো আছে। চুরি করার মতো জায়গাগুলো এ হয়তো জানে। শিষ্য বানালে এ আমার অনেক কাজে লাগবে। যাই হোক, একে সঙ্গে নিয়েই নি। ভাগের মধ্যে তো ওকে ছোট অংশটাই দিতে হবে। চুরি করার শিল্প কোনো ছোট ব্যাপার নয়। একসাথে অনেক কিছু শিখতে হবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আর সঙ্গে এসবের জন্য স্বাস্থ্যটাও দরকার। আর এসব আমি তোমাকে শেখাবো, কিন্তু পরে। তাই হবে গুরুজি, তুমি যা বলবে আমি শুনে চলবো। আজকে আমাদের অপারেশন থেকে তুই চুরির কিছু নতুন পাঠও শিখতে পারবি। সব গুরুজির ইচ্ছে অনুযায়ী। তুই আমার কিছু পুরনো অপারেশন দেখতে পারলে খুব ভালো হতো। একদিন আমি একটা জায়গায় মুরগি চুরি করতে গেছিলাম। ওখানে অনেক লোক ছিল, কিন্তু আমি সাহসী, ভয় পাইনি। চালাকি করে খাঁচায় চড়ে মুরগিটাকে খপ করে ধরে ফেললাম। মুরগিটা চেঁচাচ্ছিল বটে, কিন্তু আমি পাত্তা দিইনি। সেই সময় কিছু লোক আমার পেছন পেছন আসছিল। কি লোকজন মার খেয়েছিলেন নাকি? না না না, এরম কিছু হয়নি, মুরগিরাই পেছনে আসছিল। ওই মা, ওই মা, মেরো না আমায়, বাপরে বাপরে, আমাকে মেরো না, আমাকে মেরো না। ওটা একটা ভালো অপারেশন ছিল। গেছিলাম মুরগি ধরতে, কিন্তু পেলাম অনেক কিছু। কি পেয়েছিলি? মার? হ্যাঁ, না 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 না, মুরগিদের পেয়েছিলাম। ওসব ভেবে আজও চোখে জল চলে আসে। চোখ দিয়ে? চোখ দিয়ে না রে, জিভ থেকে। হ্যাঁ, ওর স্বাদে। হ, তুমি তো একজন দারুণ সিকান্দার।
ওসব আবার জিজ্ঞেস করার কথা নাকি? তাড়াতাড়ি আয়, আমরা ওই সিংহের গুহায় গিয়ে সব মাংস চুরি করে নিই। সিংহেরা সব চান করতে গেছে। রেডি, 1 2 3। আজকের অপারেশনটা খুব সফল হয়েছে। তাজা মাংস চুরি করেছি যে আমরা, আজকে যেন একটা বড় ভোজ হয়ে গেল। এই বাঘগুলো সব বোকা একদম, তাই না গুরুজি? তাহলে কেউ মাংস ছেড়ে যায় নাকি? মূর্খ লোকেরা গাধার মতো খাটে, আমার মতো বুদ্ধিমান লোকেরা না খেটেই বেঁচে থাকতে পারে। ঠিক বলেছো গুরুজি। বুদ্ধিমান লোকেরা ভাগ্যবান হয়, এই পৃথিবীটা ওদেরই জন্য বানানো। হ্যাঁ, এবার আমরা কালকের অপারেশনের ব্যাপারে একটু ভেবে নিই। ওটাকে আজকের থেকেও ভালো করতে হবে। ওটার রাস্তাও আমি দেখে নিয়েছি। গুরুজি, লোকেশন কোনটা? আমি গিয়ে সব দেখে আসছি। হ্যাঁ, লোকেশন আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নে। ওই চালাক শেয়ালের জন্য বাঁচাই মুশকিল হয়ে গেছে। আমাদের গুহায় ঢুকে ও খাবার চুরি করে নিচ্ছে। যেভাবেই লুকিয়ে রাখো না কেন, ও ঠিক চুরি করে নেবে। ঠিক বলেছ, আমার এখান থেকেও অনেকবার চুরি করেছে। ওকে শিক্ষা না দিলে আমাদের বাঁচাই মুশকিল হয়ে যাবে। কিছুদিন আগে ও আমার লেজে গিঁট বেঁধে আমার সব ফল চুরি করে নিয়েছিল, আমি কিচ্ছু করতে পারিনি। আমাকেও ও খুব বিরক্ত করেছিল। চলো আমরা সবাই গিয়ে সিংহ রাজাকে অভিযোগ করি, উনি একটা উপায় বলতে পারবেন। রাজা মশাই, কোনোভাবে ওর চুরিটা বন্ধ করুন না, আমাদের আর কোনো রাস্তা নেই, আপনি কিছু করুন। হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যা বুঝতে পেরেছি, কিন্তু ওই শেয়াল তোমাদের কথা অনুযায়ী বেশ চালাক আছে। ওকে চালাকি দিয়েই হারাতে হবে। আমরা এই ব্যাপারটা নিয়ে এবার ভাবব। আজ আমাদের একটু দূরে যেতে হবে। এটা একটা দারুণ অপারেশন হবে। আমাদের বুদ্ধিমত্তার একটা পরিচয় দিতে হবে এবার। যাই হয়ে যাক, গুরুজির সাথে আমি সবসময় থাকবো। তোমার শিষ্য হওয়া আমার সব থেকে বড় সৌভাগ্য। অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি গুরুজি, ঠিকানায় পৌঁছে গেছি নাকি? শিষ্য, এখন আরো পথ বাকি আছে। পায়ে খুব ব্যথা করছে গুরুজি। এর জন্য আমি আগেই বলেছিলাম, এটার জন্য ভালো স্বাস্থ্য দরকার আছে। বন্ধুরা, ওরা আসছে, তোমরা শুরু করো। দাদা, আমাদের সিংহ রাজার গুহায় অনেক মাংস, সবজি আর ফল ভরে ভরে রাখা আছে। তাহলে সিংহরাজা ওখানে নেই নাকি? না তো, উনি তো অন্য জঙ্গলে গেছেন শিকার করতে, 2 দিন পরে ফিরবেন। যাই হোক, আজ আমার পেট ভর্তি আছে। আজ একটা বেশ ভালো নেমন্তন্ন ছিল। আমারও একই অবস্থা দাদা, পেট ভরে একদম ফুলে গেছে। তাহলে তুই এই কথা কাউকে বলিস না, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। সিংহরাজাও 2 দিন পরেই আসবে না? ঠিক আছে, আমিও এই কথাটাই বলতে যাচ্ছিলাম। এই কথাটা জঙ্গলে কেউ জানে না, আর আমরা কাউকে বলবোও না। গুরুজি, বাঘ আর খরগোশের কথা শুনলে? ওরা গোপন কথা বলছে। এই কথাটা যদি সত্যি হয়, আমরা ওটাকে চুরি করে নেব। ঠিকই আছে, বাঘ রাজার গুহা এখানে কাছেই, বেশি দূরেও যেতে হবে না। তাহলে আজকের অপারেশনটা ওখানেই করে নি।
ওই সিংহ আর খরগোশটা কি পোকা, দেখলি তো সবার সামনে কিভাবে গোপন কথা বলল। আজকাল কারোর কোনো বুদ্ধি নেই গুরুজি, বুদ্ধিতে তো আপনি সিকান্দারি। তুই বাইরে পাহারা দিস, আমি ভেতরে গিয়ে অপারেশনটাকে শুরু করি। ঠিক আছে গুরুজি, আমি এখানেই দাঁড়াই। আরে তোকে তো মা, বাপরে বাপরে, এটা তো গুরুজির চিৎকার, কোনো বিপদ হয়নি তো? ভেতরে গিয়ে দেখবো নাকি? না হলে থাক, এমনিতেও আমি গুরুজির মতো এত শক্তিশালী নই। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাই, সেটাই ভালো হবে। ওই মা, ভাল্লুক দাদা আমায় আশীর্বাদ করো। বাপরে